আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিযোগী তামিলনাড়ু। সো আজকে হলো 10 দিন, দেখতে দেখতে 10 দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি, বর্ধমানের 1 নম্বর শোরুম আরবান ইলেকট্রিক হুইলস থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আদিযোগী। তো চলো যেতে যেতে তোমাদের দেখাবো। সামনে আছে কাভালি। একটা পেট্রোল পাম্পে ছিলাম, এবার মানি ব্যাগ চুরি হয়ে গেছে, এটা আমি মনে করেছি। দিয়ে ব্যাগগুলো কিভাবে ফেলেছি দেখাচ্ছি তোমাদের। তাই এরকম ব্যাগগুলো ছড়িয়ে ফেলে রেখেছি, কারণ আমার মানি ব্যাগ হারিয়ে গেছে। মানি ব্যাগের টাকা আছে, এটিএম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব আছে। আর ছোট্ট খুঁজতে গেছে পেট্রোল পাম্পে, কিন্তু এখানে মানি ব্যাগ আমি পাচ্ছি না। কিন্তু এখানে এইখানের মধ্যেই মানি ব্যাগ আছে। এবার কোথায় মানি ব্যাগটা রেখেছে ছোট্ট আসতে দেখাচ্ছি। আস্তে 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 তুমি তো দেখো কোথায় রেখেছো। এটা কি? এটা ট্রেন গোটানো হয়েছে। ও এইটা গুটিয়েছে, এর ভেতরে মানি ব্যাগটা ঢোকানো হয়েছে। আমি মানি ব্যাগটা খুঁজছি, রাস্তায় পড়ে গেছে মনে করেছিলাম। দেখো জিনিসপত্র কিরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। এত টেনশন হয়ে গেছিলো, আমি ভাবছিলাম যে কী করবো এরপরে। মানি ব্যাগ হারিয়ে গেছে, মানি ব্যাগের টাকা নেই, খুব বেশি টাকা নেই, কিন্তু এটিএম কার্ডগুলো ছিল, আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল। পেট্রোল পাম্প থেকে বেরোলাম, বেরিয়ে আসি এরকম মাঝ রাস্তায় সব দেখলে তোমরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছিলাম। মানি ব্যাগ মানে মানি পার্সটা ভেবেছিলাম হারিয়ে গেছে, সেই জন্য। তো চলো এখন ঘুরতে পারছি 7:11। এখানে রয়েছে, এখান থেকে আদিযোগী অর্থাৎ কোয়েম্বাটুর মানে তামিলনাড়ু প্রায় 750 কিলোমিটার। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যটা অনেকটা বড়, সেই জন্য টাইম বেশি লাগছে। আর পার ডে আমরা 200 ট্রাই করছি, 200 হয়ে যাচ্ছে, কখনো 190, কখনো 210 এইরকম হচ্ছে। পার ডে 200 কিলোমিটার রাইড করা, তাও আবার ব্যাটারি গাড়ি নিয়ে, খুব চাপ। তো চলো যেতে যেতে দেখা হবে। আর এদিকে ছোট রয়েছে, ঠিক আছে। তো আমরা 10 দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এই গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়িটার এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যাই হয়নি। মাঝে ব্রেকগুলো লুজ হয়ে গেছিলো, এবার ব্রেকগুলো টাইট করে নিয়েছি। তবে ব্রেক লুজ বা লাইটটা একটু নেমে যাওয়া, হয়তো পাংচার, এইগুলো বেসিক জিনিস, এগুলো সব ক্ষেত্রে হয়। কিন্তু আলাদা কোনো পার্টে কোনো সমস্যা হয়নি, কোনো গাড়িতে কোনো প্রবলেম নেই। যদি ভাবো যে স্কুটি নেবে, অবশ্যই বর্ধমানের 1 নম্বর শোরুম আরবান ইলেকট্রিক থেকে নিও, কারণ গাড়ি নেবে আরবানে, পড়বে না প্রবলেমে একটাই। যাই হোক, চলো বেরিয়ে যাবো। আমি আগের দিন এবং তার আগের দিনে স্বামী বিবেকানন্দকে যে পেছনে দিয়েছিলাম, এটা ভুল দিয়েছিলাম, সেটা আমার ভুল ছিল, মানে ভুলবশত বেরিয়ে গেছিলো, তার জন্য দুঃখিত। এরকম ভুল ভবিষ্যতে হবে না। এখন ঘুরতে পারছে সকাল 8টা, একটা পেট্রোল পাম্পে আসলাম, এখনো ব্রাশ করা হয়নি, এখন এই ব্রাশ করবো। তো এখন পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি, এখন ঘুরতে পারছে 8:35, এখনো খাওয়া দাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট করবো। তো আজকে না, ওটা আমাদের নয়, এটা আমাদের। হ্যাঁ, বোতলের কালার দেখো, বোতলের কালার আর বোতলের ক্যাপের কালার তো এক হবে। আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার চলছে আমাদের, আলাদা লেভেলের, মানে সবাই এরকম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া টোল গেট। টোল গেট পার করছি। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যখনই তোমরা যাবে, ডান দিকে একটা বোর্ড থাকবে, মেনশন থাকবে রেস্ট এরিয়া। এই রেস্ট এরিয়া যদি মেনশন থাকে, তাহলে জানবে এখানে পেট্রোল পাম্প আছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, A to Z সব কিছুর ব্যবস্থা থাকবে। যদি ডান দিকে বোর্ডে মেনশন থাকে রেস্ট এরিয়া, আমি তোমাদের ওই যে দূরে বোর্ডটা রয়েছে রেস্ট এরিয়া 1 কিমি অ্যাহেড, মানে এখান থেকে 1 কিলোমিটার আগেই কিন্তু রেস্ট এরিয়া আছে। এবার রেস্ট এরিয়াতে কী কী থাকবে? ধাবা থাকবে, বিশ্রাম ঘর থাকবে, পেট্রোল পাম্প থাকবে, বাথরুমের সুবিধা থাকবে, A to Z পার্ক থাকবে, খাবারের ব্যবস্থা থাকবে, চার্জিংয়ের ব্যবস্থা থাকবে। যখনই এইসব রোড দিয়ে যাবে, দেখে নেবে যে তোমার আশেপাশে রেস্ট এরিয়া আছে কিনা। যদি রেস্ট এরিয়া থাকে, তাহলে রেস্ট এরিয়াতে কিছুক্ষণ রেস্ট করতে পারবে। তাহলে সামনে রেস্ট এরিয়াতে যাবো, ওখানে ব্রেকফাস্ট করবো। সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্টটা করবো, কিন্তু রেস্ট নেবো, তারপরে আবার রাইড করবো। তো এটা হলো রেস্ট এরিয়া। এই যে রেস্ট এরিয়ার ভেতরে ইন করছি। এখানে গাড়ি সার্ভিসিংয়ের দোকানও থাকে,
গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে। এখানে রেস্টুরেন্টের তো ব্যবস্থা আছে, কিন্তু রেস্টুরেন্টটা নেই। তো আমরা আবার এখান থেকে সামনে কোনো রেস্টুরেন্টে যাবো। থাকে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থাকে, রেস্টুরেন্ট লেখা আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু চালু নেই, বন্ধ রয়েছে। হ্যাঁ সারাদিন, হ্যাঁ এই রেস্টুরেন্টটা সারাদিন সারা রাত খোলা থাকে। এখান থেকে নেল্লোর 20, রাজু পালেন 3 কিলোমিটার, তিরুপতি 151। তো এখান থেকে তিরুপতি যাওয়ার আজকে টার্গেট নেবো। এরকম ট্র্যাক দেখেছিলাম উত্তরপ্রদেশে, আবার এরকম ট্র্যাক দেখো। এই ছোট ট্র্যাক আর এত মাল চাপিয়েছে ট্র্যাকের মধ্যে, কম হয়ে গেছে বলো দা, কম হয়ে গেছে। আরেকটু নিতে হতো। আচ্ছা নিতে পারতো। গতকালকে দেখছিলাম রাস্তার ধারে ধান উঠেছে, এবার 2-3 দিন আগে দেখছিলাম যে ধান উঠছে, আর ঠিক 2-3 দিন পর এইদিকে দেখো ধান চাষ শুরু হয়ে গেছে। আর খুব ভালো একটা এখানকার বেশ পরিবেশ দেখো। এই ধান আমাদের যেমন ওদিকে মাঠ রয়েছে, এদিকেও সেমি মাঠ রয়েছে, কিন্তু সব তাল গাছ। ধান গাছের মানে মাঠের এই আলগুলো যেগুলো রয়েছে, এই আলগুলোতে শুধু তাল গাছ আর তাল গাছ। ন্যাশনাল হাইওয়ে আমরা যাচ্ছি এখন। আজকে কোথায় ডেস্টিনেশন আমাদের? আমরা আজকে তিরুপতি যাব, আর কালকে আমরা তামিলনাড়ু প্রবেশ করব। আর এই প্রথম তামিলনাড়ু যাবো জীবনে প্রথমবার। চলো, খুব এক্সাইটেড রয়েছি, আর খুব মানে এক্সাইটেড, যত কাছে যাচ্ছে তত এক্সাইটমেন্ট বাড়ছে। জাস্ট এখন ইন করছি নেল্লোর শহর, সেটা হলো অন্ধ্রপ্রদেশের 4র্থ বৃহত্তম শহর নেল্লোর। ওয়েলকাম টু নেল্লোর সিটি। তো জাস্ট আমরা নেল্লোর শহর ইন করছি, আর এটা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের 4র্থ বৃহত্তম শহর হলো নেল্লোর। এটা পেন্না নদীর ওপরে অবস্থিত, পেন্না নদীর তীরে কিন্তু এই শহর অবস্থিত। তো চলো তোমাদের শহরটা ঘুরিয়ে দেখাবো, চলো। আমরা এখন আছি পেন্না নদীর ব্রিজের ওপরে। তো এটা হলো সেই পেন্না নদী, এই যে বাদিক, এটা হলো পেন্না নদী। পেন্না নদী ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি নেল্লোর সিটি। আর নেল্লোর সিটি প্রবেশ করতে গেলে এই পেন্না নদী পার করতে হবে। আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এখানে গরুর গাড়ি দেখো, এই গরুর গাড়ি করে বালি বওয়াচ্ছে। এই হচ্ছে গরুর গাড়ি দেখো। আবারও এইখানে কি এই গরুর গাড়ি করে বালি হয় বেশিরভাগ, অল্প বালি, বেশি পরিমাণে বালি কিন্তু নেই। দেখো গরুর গাড়ি করে বালি বওয়াচ্ছে, আর গরুগুলো দেখো সব 6 ফুট হাইট। এখন আছি রিও ক্যাফেতে, আর এখান থেকে মেনশন আছে আই লাভ নেল্লোর। তো আমি এটাই চাইছিলাম যে এরকম একটা সুন্দর জায়গা আসবে যেখানে মেনশন থাকবে আই লাভ নেল্লোর। এই যে ক্যাফেতে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিছু শেখার আছে। করে না আপনারা কোনো ক্যাফে, কোনো দোকান, কোনো মোবাইলের দোকান ওপেন করবেন বর্ধমানের মধ্যে কি বাইরে কোথাও, যদি দোকান ওপেন করেন, যে দোকানের নাম দিলেন, কোনো একটা নাম দিলেন, সেই দোকানটার নামে যদি লেখেন যে আই লাভ সেই দোকানের নাম, তাহলে কিন্তু মানুষ ছবি তুলতে আসবে না। আর যদি সেই জায়গার নাম হয়, যেমন এখানে যেমন মেনশন আছে আই লাভ নেল্লোর, আমি কিন্তু এখানে অবশ্যই ছবি তুলতে আসবো, ছবি তুলবো, ভিডিও বানাবো। আর যদি এখানে লেখা থাকতো আই লাভ রিও ক্যাফে, আমি কিন্তু ছবি তুলতাম না, কারণ রিও ক্যাফেটা দোকানের নাম, আর নেল্লোরটা হচ্ছে জায়গা না, ওই জন্য আই লাভ নেল্লোর এইরকম করলে অবশ্যই যে জায়গায় দোকান হয় সেই জায়গার নাম দিতে হবে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, দেখি কী আইটেম আছে। हिंदी हिंदी ना क्या मिलेगा खाने में? ब्रेकफास्ट इडली है, वड़ा, बोंडा, और डोसा? डोसा। डोसा है, डोसा कितने का? एक प्लेट का 30 रुपया होता 30। डोसा के साथ सब्जी मिलेगा? है। वो सांभर मिलेगा, चटनी मिलेगा। ऐसा मिलेगा? एक जगह ही डोसा दीजिए, एक जगह में, ठीक है? এটা কি দাম? এখানে দেখো বিভিন্ন ইউটিউবার এসেছে, তারা এরকম পোস্টার দিয়ে গেছে যে খাবারের কোয়ালিটি কেমন, রিভিউ দিয়ে গেছে। তো এরকম ইউটিউবার যারা, আচ্ছা কল্পনা তেলেগু ভ্লগ, নেল্লোর ভাল্লাম, এখানকার মানে লোকাল, মানে এখানকার ইউটিউবার তেলেগু, বাঙালি ইউটিউবার কেউ নেই এখানে। এই খাবারটা অর্ডার দিয়েছে, এটা হচ্ছে ধোসা। তো আচ্ছা, এখানে একটা সবজি দিয়েছে, এটা একটা চাটনি, এটাও একটা চাটনি, এটাও একটা চাটনি, 3টে চাটনি। ধোসা এরকম, এগুলো এটা দাম হচ্ছে 30 টাকা। এই দেখো, এটা দাম হচ্ছে 30 টাকা, দুটো দিয়েছে এরকম। শুরু করে দাও ছোটো। সকালে ব্রেকফাস্টটা অনেক সমস্যা এই সাইডে, এখানে এই ইডলি ধোসা এইসব, এটা খাচ্ছি, এটার নাম হচ্ছে বড়া। সকালের দিকে ঠিক মুড়ি না হলে হয় না, মুড়ি ঘুগনি বা আলু ভাজি কি আলু ভাজা, তাই তো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আবার রাইড করতে শুরু করেছি। তবে খাবার তৈরি করা দেখলে কোনো খাবারই খেতে ইচ্ছা করবে না, কোনো খাবারই, সেটা মিষ্টি হোক বা দই হোক কি
বিস্কুট হোক কি একমাত্র বাড়ির খাবার আর না হলে ফল। আমি বেশি ফল প্রিফার করি। রাস্তায় আস্তে আস্তে প্রায় সকালে বেরিয়েছি, এখন পর্যন্ত কোনো জায়গায় ফল পাইনি, ফলের দোকান পাইনি, এখন পর্যন্ত কোনো ফলের দোকান পাইনি, সেজন্য বাদ হয়ে খেলাম। হিসেবে চোখে চাকার এত মাল বই নিয়ে যাচ্ছে। দেখো টেকনোলজি বেরিয়ে গেছে কত। ওইদিকে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে একটা তো সিও পড়েছিল। হ্যাঁ, একটা পেট্রোল পাম্পে এসেছি, গাড়িটা চার্জে বসাবো 2 ঘন্টা দেবে, এখানে কথা বলতে হবে। আবার একদম নতুন পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে এসেছি। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। তো এখন চার্জ দেবো, এখানে চার্জের ব্যবস্থা রয়েছে। আমি দেখাই একবার, এই সাইডে চার্জের ব্যবস্থা আছে। তো এখানকার যিনি ম্যানেজার আছেন উনি আমাদেরকে বললেন যে এখানে চার্জ দিতে, এবং যথেষ্ট ভালো ব্যবহার করলেন আমাদের সাথে। একদম নতুন পেট্রোল পাম্প হয়েছে এটা। ওইদিকে ম্যানেজার রয়েছেন। তো যাই হোক, তো এখন এখানে চার্জে বসাবো, দেন তারপরে বেরোবো। আর এইদিকে একটা ক্যাফে রয়েছে। তো চলো আগে ছোটো চার্জে বসিয়ে দাও, ঠিক আছে? ক্যাফেতে কি খাবো না, ক্যাফেতে কিছু খাবো না, খাওয়া খেলাম, দুটো চা নিয়ে নেবো আর 3 ঘন্টা বসে যাবো। 2 20 টাকা দামে চা নেবে, 3 ঘন্টা বসে থাকবো। বাহ, কি প্ল্যান! আর চান করবে না দিয়ে, ফ্রেশ হবে না? আয় 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 এখানে আয় 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 আয়। এই এই এই, যাবি আমাদের সাথে? বর্ধমান যাবি? এখন একটা পেট্রোল পাম্পে চার্জে বসেছি গাড়িটা। এখন বসে আছি একটা ফাঁকা জায়গায়, এই যে দেখতে পাচ্ছ, বসে আছি। তো গাড়িটা চার্জ হতে তো প্রায় 2 ঘন্টা সময় লাগবে, 2-2.5 ঘন্টা সময় লাগবে। এবার আমি যে লং ভিডিওগুলো পোস্ট করি প্রত্যেক দিন রাত্রি 9টায়, এবার এডিটের টাইম হচ্ছে এখন। এই 2.5 ঘন্টা বসে থাকবো, এখন ভিডিওটা এডিট করো। আমিও এডিট করি। মিলিটারি, নীলোর মিলিটারি হোটেল, এই হোটেলে এসেছি, খাবার খাবো। 100 টাকা করে মিল, দুজনের 200 টাকা। গাড়িটা এখানে পার্কিং করে এবার তোমাদের একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে হেলিকপ্টার। এই দেখো, এটা হচ্ছে হেলিকপ্টার রেস্টুরেন্ট। এখানে একটা হেলিকপ্টার রয়েছে, তবে উপরে কি যাওয়া যায় হেলিকপ্টারের উপরে সেটা জানা নেই কিন্তু। না, এটা হচ্ছে শুধুমাত্র একটা সিম্বল, উপরে যাওয়া যায় না। আচ্ছা, উপরে যাওয়া যায়, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, উপরে সিটও রয়েছে। দি ফ্লাইট রেস্টুরেন্ট, আচ্ছা জিনিসটা এখন এরকম হয়ে আছে। উপরে যাওয়া যায়, বাট এখন বন্ধ, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এদিকটা যদি দেখি, আচ্ছা এদিকেও ব্লেড রয়েছে। ঠিক ভাই, ঠিক, थैंक यू। मेरा तरफ से कोलकाता में आपको इनवाइट कर रहा हूँ, चलिए। थैंक यू। हाँ, थैंक यू। চলো আমরা রেডি হয়ে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গাড়িতে চার্জ করে আবার বেরিয়ে পড়েছি রাইডে। আর আমরা এখন তিরুপতি থেকে প্রায় এখনো 120 কিলোমিটার দূরে আছি। বাঁ দিকটা দেখো, গাছের লাইন আপ দেখো কত সুন্দর, সব ইউক্যালিপটাস গাছ। हर हर महादेव। हम ये चल रहा है अपना हाँ, कहाँ से? तेलंगाना तेलंगाना से, अच्छा। तेलंगाना टू तोरमलाई। तिरुपति, हाँ? रामेश्वरम। नहीं नहीं, रामेश्वरम नहीं, रामेश्वरम बाद में जाना ना, रामेश्वरम अच्छा, सीधा नहीं मिलता। इधर नहीं मिलता। अच्छा, ये क्या है? ये हाँ हाँ, सेल फोन रखे के एक बार अच्छा ये खुद ही बना लिया, देसी जुगाड़। ये तैयार करे भाई। अच्छा, वो आपका साइकिल बहुत अच्छा, हाँ, तेलंगाना। ये भी मैं सेट करे। हाँ, बहुत बहुत अच्छा, बहुत अच्छा। ये तो जरूरी है साइकिल में। और कितना स्टेट घूमा अभी तक? है ना, तमिलनाडु। तमिलनाडु। अच्छा, हिंदी हिंदी मुझे आता थोड़ा थोड़ा। थोड़ा थोड़ा। अच्छा, मैं कोलकाता से, कोलकाता से आता है? कोलकाता से किधर को? तमिलनाडु, तमिलनाडु किधर को? कोयम्बटूर, कोयम्बटूर। आदि जोगी, कोयम्बटूर, आदि जोगी, आदि जोगी, आदि जोगी। हाँ 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 बाबा के पास। हाँ हाँ, आज जाने जाता है। हाँ ठीक है, हर हर महादेव। अच्छा, हमारे को आता वीडियो। हाँ हाँ, ये रहा।
हर हर महादेव तेलंगाना से अच्छा बहुत अच्छा मैं कोलकाता कोलकाता से तमिलनाडु आदियोगी आदियोगी कोयम्बतूर कोयम्बटूर हाँ 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 इतना इतना फाउंडेशन ओके बहुत अच्छा डन बेस्ट ऑफ लक हाउ मेनी डेज 10 days 10 days আবার জঙ্গল শুরু হয়ে গেছে বাঁদিকে তো জঙ্গল রয়েছে এত বড় জঙ্গল এখন ঘড়িতে বাজছে 5:12 সূর্যি মামা অস্ত যাবে আর 10-15 মিনিটের মধ্যেই আর এদিকে ঘন জঙ্গল শুরু হয়ে গেল আজকে আমাদের টার্গেট নিয়েছি 125 কিলোমিটার আরও এক্সট্রা আজকে তিরুপতি ইন করবো আজকে তিরুপতি ইন করলে কালকে আমরা তামিলনাড়ু পৌঁছাবো আজকে যদি তিরুপতি পৌঁছাতে পারি তো ছুট্টু গুন্টা এই জায়গার নাম হলো ছুট্টু গুন্টা ছুট্টু 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 গুন্টা तेलुगु हिंदी 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 एक बार गाड़ी बता बैटरी गाड़ी कोई प्रॉब्लम नहीं क्या नो लाइसेंस नो रजिस्ट्रेशन नो पॉल्यूशन ऐसे और इसमें सेफ्टी के लिए हेलमेट जरूरी है और हेलमेट पहन लेते हैं ऑल टाइम कोलकाता टू तमिलनाडु कोलकाता से तमिलनाडु तमिलनाडु फॉर टूर तो आज होगी तमिलनाडु और कर्नाटका कोयम्बटूर कोयम्बतूर बॉर्डर कर्नाटका है हाँ हाँ তো আমাদেরকে পুলিশে ধরেছিল আমরা এখন যে জায়গায় আছি জায়গার নাম হচ্ছে তিরুপতির ঠিক কিছুটা আগে তো আমাদেরকে গাড়িটা দেখলো যে জিজ্ঞাসা করলো এটা কি গাড়ি কি না আছে আমাদেরকে একটা বলেছিল যে গাড়ি থেকে নেমে কথা বলতে আমি না নেমেই কথা বলছিলাম দিয়ে আবার নামলাম গাড়ি থেকে নেমে তারপরে কথা বললাম তো জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি কি কেন যাচ্ছ কোথায় যাচ্ছ এইসব জিজ্ঞাসা করলো তো হেলমেট ছিল আমাদের দুজনেরই হেলমেট ছিল সেফটি প্রথম আর গাড়িটা লাইসেন্স মানে আমার লাইসেন্স বা গাড়ির কাগজপত্র কিছুতে লাগে না এই জন্যই তো ব্যাটারি গাড়ি তো ঝামেলা যাই হোক আমাদের ভয় লাগছিল আর কি কারণ আগে দুবার পুলিশে ধরেছিল কিন্তু অত জিজ্ঞাসা করেনি আজকে আমাদেরকে একদম প্রপার চেক করছে কারণ সামনে রয়েছে তামিলনাড়ু সেই জন্য ওই দিকটা তোমরা একবার এটা দেখে মন ভরে যাচ্ছে চলো একবার ওখানে যাব এত সুন্দর দেখতে লাগছে চারিদিকে সবুজ বাহ অত সুন্দর ভিউ দেখো দেখো এই ধান গাছের মাঝে ডাব গাছ এত সুন্দর ভিউ দেখে থাকতে পারলাম না একবার নিচে নেমে আসলাম সবুজ ঘন একদম ঘন সবুজ ধান গাছ আমরা এখন অন্ধ্রপ্রদেশের তিরুপতির কাছাকাছি রয়েছি যাই না হঠাৎ এটা দেখতে ইচ্ছা করলো এবং এটা তোমাদের দেখাতে ইচ্ছা করলো নারকেল গাছগুলো কিন্তু কাটেনি ওইখানেই রেখে দিয়েছে মানে জমির মাঝে নারকেল গাছ জমির মাঝে দেখো কত সুন্দর ভিউ অনেকে ভাবতে পারে যে ধান গাছ আর দেখার কি আছে এখানে যে কি শান্তি আছে এই দেখো এই জমির আলে আলে যাচ্ছি ওইখানে যাব ওইখানটা বেশ সুন্দর দেখতে লাগছে এই যে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ একটা মুভি আছে না ডাবলু না না ধামাল মুভি আছে ধামাল গোলমাল না ধামাল একটা মুভি আছে না এই তাল গাছে 3টে তাল গাছ থাকবে ডাবলু এইটার মতো সেইটার মতো দেখতে লাগছে দেখো ডাবলু 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 এই দেখো সন্ধ্যা হয়ে গেছে না আরও সুন্দর ভিউ শুধু মাঠ জুড়ে শুধু ধান গাছ আর ভীষণ ভালো দেখতে লাগছে আমরা এখন যে মোড়ে রয়েছি এই মোড় থেকেই দুটো রাস্তা চলে যাচ্ছে একটা সোজা যাচ্ছে মানে আমরা যেদিক থেকে আসলাম হয়ে সোজা যাচ্ছে চেন্নাই আর একটা রাস্তা বাঁ দিক হয়ে ডান দিকে ভেঙে যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে তিরুপতি ব্যাঙ্গালোর এইদিকে যাচ্ছে তো আমাকে এই দিকেই যেতে হবে মানে চেন্নাই রাস্তা দিয়ে চেন্নাই হয়ে যাওয়া যায় বাট এটা হচ্ছে মেন রাস্তা যেটা এখন আমরা এইদিকে যাব তিরুপতি ব্যাঙ্গালোর যাওয়ার হচ্ছে এই রাস্তাটা এই যে এইদিকে যে রাস্তাটা এই রাস্তাটা হয়ে আমরা ওই দিকে হয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যাবো আর আমরা এতক্ষণ এই রাস্তায় ছিলাম এই যে এই রোডটাতে ছিলাম এটা চেন্নাই যাওয়ার রোড তো এই রাস্তাটাকে এখন টাটা বাই বাই করে আমরা এই রাস্তা হয়ে যাব এখন আমরা তিরুপতি হয়ে ব্যাঙ্গালোর রোড ধরেছি যদি আমরা ব্যাঙ্গালোর যাবো না আমরা যাবো আদিযোগী কোয়েম্বাটুর তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর আর সেখানেই রয়েছে আদিযোগী অর্থাৎ ঈশা ফাউন্ডেশন তবে
এখন আমাদের 2 দিন টাইম লেগে যাবে। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, বাট ওটা হবে না। আমরা রাইড করছি, এখন ঘুরতে পারছি সন্ধ্যে 7টা। তো আমরা চেন্নাই রোড ছেড়ে দিয়ে এখন তিরুপতি রোড ধরেছি। আর রাস্তা দেখো একদম পুরো রোড একদম ক্লিন এবং লাইটের আলোয় একদম দিনের বেলা মনে হচ্ছে। এই সাইড মানে আমরা এখন যে রোডে রয়েছি এই রোডে একটু ভয় লাগছে, তার কারণ এই রোডে একটু ফাঁকা, সেরকম পেট্রোল পাম্প গাড়ি সেরকম চলছে না, আর সেরকম হোটেলও পাচ্ছি না। তনুমুর গায়ে ছুটছে গাড়ি 40 কিলোমিটার বেগে। মানে আমি এত অনেক রাজ্য ঘুরেছি, অনেক জায়গা ঘুরেছি, লাদাখ গেছি, কেদারনাথ গেছি, অনেক জায়গায় ঘুরেছি। এখন কেন জানি মনে হচ্ছে ভয় লাগছে, আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। মানে পরপর মানে আমরা তখন চেন্নাই রোডে ছিলাম, তো চেন্নাই রোডে একদম মন খুলে আসছিলাম, কোনো ব্যাপার না, গাড়ি খারাপ হলে কি কোনো সমস্যা হলো, পাংচার হয়ে গেলো, ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে হোটেল। এই রাস্তাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, রাস্তা নতুন হয়েছে, এইদিকে সেইরকম কিন্তু বাড়িঘর নেই, দোকানপাট নেই। আমার সামনে 2টো পেট্রোল পাম্প আছে, একটা 1 কিলোমিটার, একটা 2 কিলোমিটারের মধ্যে। তো চলো দেখি সামনে পেট্রোল পাম্প রয়েছে, যখন ওখানে রাত্রে স্টে করে যাবো, আর বেশি রাইড করবো না। এমনিতেই ভয় পাচ্ছি, অত সাহস পাচ্ছি না। এটা ভালো, হ্যাঁ আগের থেকে ভালো না এটা? আগের থেকে ভালো, হ্যাঁ। তবে এই পেট্রোল পাম্পে সব মানে লেডিস স্টাফ বেশি, ওইদিকে যায়। যা। गाड़ी लेके आदि जोगी जा रहे हो? इलेक्ट्रिक गाड़ी लेके आदि जोगी मतलब हाँ। तो हम लोग चाहते कि आज रात में वहाँ ट्रेन लगा के सो सकते हैं, तो और सुबह चल जाएंगे। लेकिन और एक छोटा बैटरी गाड़ी है ना, हाँ यूट्यूबर, 2.5 लाख फॉलोअर, मतलब 2.5, हाँ मेरा 2.5 लाख फॉलोअर है। ओके, वेरी गुड। तो चार्जिंग वहाँ हो जाएगा, देखा मैंने, वहाँ पोर्ट है। ये नॉर्मल चार्ज है, जैसे फ़ोन वगैरह चार्ज करते हैं ना, उसी तरह पोर्ट है। तो खर्चा होगा सर सिर्फ 1 यूनिट, कोई बात नहीं है ना। আর এই পেট্রোল পাম্পে রাত্রিকে স্টে করবো। এখন ঘুরতে পারছে রাত্রি 8:30। তো এই দেখতে পাচ্ছ, এই আমাদের গাড়ি এখানে, আর এখান থেকে কানেকশন নিয়েছি। আমি যখন এখানে ট্রেনটা খাটিয়েছিলাম তখন এই জিনিসটা ছিল না, এই জিনিসটা এখানকার যারা স্টাফ তারা এই জিনিসটা দিয়ে যায়। তো এখানকার যিনি ম্যানেজার আছেন ভীষণ ভালো ব্যবহার, এবং জন্য মানে আমরা এখানে রাতে থাকছি বলে এইটা দিয়ে দিয়েছে যাতে কোনো গাড়ি না আসে। থ্যাংক ইউ। তো চলো, ছোট্ট এখন ভেতরে চলে গেছে, ভেতরে আছে, আর আমি খাবার আনতে গেছিলাম। এখন বাজছে ঘড়িতে রাত্রি 10:10। আর এই পেট্রোল পাম্পে টোটালি কিন্তু সিকিওর, আর যখনই যে কোনো গাড়ি যদি তেল নিতে আসে তাহলে এখানকার স্টাফ সেটাকে পরিষ্কার করবে, সেই গাড়ির মানে মিররগুলোকে। এই দেখো, এই প্রথম করে পেট্রোল পাম্প যেখানে কিন্তু স্টাফ প্রত্যেকটা গাড়ির ভাবে পরিষ্কার করে দেবে, তাও ক্লিনার দিয়ে। এটা কিন্তু ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের একমাত্র পেট্রোল পাম্প যেখানে কিন্তু রাত্রিবেলাতেও মহিলা স্টাফ কাজ করে। এই দেখো, সব মহিলা স্টাফ রয়েছে এখানকার। आपका नाम? सीता महालक्ष्मी। आपका? बाला। अच्छा, और आपका? अच्छा, ये 24 घंटा। अच्छा, आपका नाम बानुप्रिया। अच्छा, बहुत अच्छा। ठीक है। मेरा तरफ से आपको बहुत थैंक यू कि इतना क्या हिंदी में बोले आपको, बहुत धन्यवाद है आपको सर। इंडिया में 24 आवर्स लेडीज ड्यूटी करेगा इधर, वो बोलो। इंडिया मतलब इंडिया का पहला पेट्रोल पंप यही है, 24 आवर्स दिन सारा रात सारा काम करेगा। আচ্ছা, এই পেট্রোল পাম্পের অ্যাড্রেস হচ্ছে এটা, এই যে কালাহাস্তি ফিলিং স্টেশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। ভিএম পল্লী বাইপাস, তিরুপতি ডিস্ট্রিক্ট, এপি মানে অন্ধ্রপ্রদেশ। সো গাইস, তো এই ভিডিওটাকে নিয়ে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে। স্টে টিউন।